আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুস সিয়াম বাদা রমাজান শাহরুল মুহররম। রমাজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হচ্ছে মুহররমের সিয়াম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আসলেন, তখন দেখলেন মদিনার লোকেরা সিয়াম পালন করছে। আল্লাহ রাসূল বললেন, বলো তোমরা এটা কিসের সিয়াম পালন করো? তখন তারা বললেন, এই দিন মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা আনজা মূসা কওমাহু, মূসা এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন। ও গাররাকা ফিরআউন কওমাহু, আল্লাহ তাআলা ফিরআউন এবং তার সম্প্রদায়কে কুলজুম সাগরে ডুবিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ফিরআউন এবং তার সম্প্রদায়কে এই দিনে কুলজুম সাগরে ডুবিয়ে দিয়েছেন। ফাসামা মূসা শুকরান, মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায়ের জন্য এই দিন সিয়াম থেকেছিলেন। আল্লাহ, তুমি ফিরআউনকে ডুবিয়ে দিলে, এত শক্তিশালী ক্ষমতাধর ব্যক্তি, জাহান্নাম পাওয়া সহজ। নগ্ন পোশাকে চলে যেসব মহিলারা, তারা সহজেই জাহান্নামে যাবে। যারা পুরুষের পোশাক পরে তারা সহজেই জাহান্নামে যাবে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। পৃথিবীর মানুষ শুনে রেখো, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, ডুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবে। 2, আর রাজরাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, এইসব নারী জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দায়ুস আল্লাযী কুরফি আলাল খাবাসা, যার বাড়িতে বেহায়ের সুযোগ পেয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে রাস্তাঘাটে চলে, যার মেয়ে নগ্ন পোশাকে স্কুল কলেজে যায়, তারাই হচ্ছে দায়ুস। যার স্ত্রী ইসলামী পোশাক পরে না, নগ্ন পোশাক পরে রাস্তাঘাটে চলে, তারাই হচ্ছে দায়ুস। হজ করলেও হবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে এইভাবে ঘোষণা দিয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, তাই তো আল্লাহ নবী বলছেন যে আমি যখন জাহান্নাম দেখলাম, তখন দেখলাম শুধু নারী আর নারী। আমি যখন জাহান্নাম দেখলাম, তখন দেখলাম শুধু মহিলার মহিলা, নারী আর নারী। তিনি বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 2 শ্রেণীর মানুষ রয়েছে যাদের আমি দেখিনি, ওরা জাহান্নামে যাবে। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1, মাহুম সেয়াতুন, 1 শ্রেণীর মানুষ যাদের হাতে থাকে লাঠি, কাজনাবিল গাব্বাকারে, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এদের নাস, তারা মানুষকে মারে এই দিয়ে, এরা জাহান্নামে যাবে। যারা সাধারণত সরকারি ডিপার্টমেন্টে থাকে, পুলিশ ডিপার্টমেন্টে থাকে, তাদের হাতে এরকম লাঠি থাকে। যারা স্কুল কলেজে পড়ে, দাঙ্গাবাজি করে, তাদের হাতে এরকম লাঠি থাকে। যারা দলীয় দাপট দেখায়, তাদের হাতে এরকম লাঠি থাকে। এরকম লাঠি থাকে যাদের হাতে, তারা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2, নিশাউন, মহিলা, কাশিয়াতুন, কাপড় পরে থাকে, আরিয়াতুন, উলঙ্গ, মমিলাতুন, তারা নিজের দিকে পুরুষকে আকৃষ্ট করে, মায়লাতুন, তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয়। লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না, জান্নাতে তো যাবে না, যাবেই না। ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, এরা জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহা লা তুজাদু মিন মাসজিদে কাদা ওয়া কাদা, যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, যেই গন্ধ জান্নাতের 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, সেই গন্ধ এই মহিলারা পাবে না, জান্নাতে তো যাবেই না, যাবেই না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, সারা বিশ্বের মুসলিম মহিলাকে বলতে চাই, আজ এখন যারা দেশ বিদেশে অনলাইনে আমাদের সাথে রয়েছেন, সমস্ত দিনী ভাই বোনকে বলতে চাই, দেখুন, পুরুষকে বিপদে ফেলে, পুরুষকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে, পুরুষকে রূপ চেহারা দেখিয়ে নিজেকে জাহান্নামী করে নিজেকে শিক্ষিতা মনে করিয়েন না। বল হিসাব, কোটি কোটি মানুষকে রূপ চেহারা দেখিয়ে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে নিজেকে জান্নাতি মনে করেন, নিজেকে সভ্য মনে করেন, নিজেকে শিক্ষিতা মনে করেন। জি না, আপনার মতো মানুষকে কে শিক্ষিতা বলেছে? আপনি একটা পশু। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বালহাজাল, বরং তার চেয়ে খারাপ।
আল্লাহ আপনাকে পশু প্রাণীর মতো মনে করেন, গরু ছাগলের মতো মনে করেন, কুকুর শ্রীগালের মতো মনে করেন। কে বলেছে আপনি শিক্ষিত? ভুল হিসাব। আপনি শিক্ষিত মেয়ে নন। জাতির ক্ষতি করে আপনি শিক্ষিত হতে পারেন না, নিজের ক্ষতি করে আপনি শিক্ষিত হতে পারেন না, জাতিকে ধ্বংসের পথে ঠেলে দিয়ে আপনি নিজেকে শিক্ষিত মনে করতে পারেন না। ভুল হিসাব। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম, যার বিনিময় হচ্ছে জান্নাত। সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, জান্নাত একটি দরজা, 8টি। জান্নাতের 8টি দরজা রয়েছে। মিনহা মাবুনি সামার রায়ান, 8টির একটি হচ্ছে রায়ান নামক দরজা। লা ইয়াদখুলুহু ইল্লা সায়মুন, এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। এই যা দাখালা আখিরু মুগলিকা, যখন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এই দরজা বন্ধ করে দেওয়া হবে। আদম সন্তান যখন জান্নাতে প্রবেশের জন্য যাবে, যারা দান করেছে তাদের ওই দরজা, দানের দরজা থেকে ফেরেশতারা চিৎকার করে বলবেন, আসেন আসেন, এই দরজা দিয়ে আসেন। যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন। যারা হজ করেছে হজের দরজা দিয়ে ফেরেশতারা চিৎকার করে ডাকবেন, আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন। যারা সালাত আদায় করেছেন তাদেরকে ফেরেশতারা সালাতের দরজা দিয়ে ডাকবেন, আসেন আসেন, এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করেন। যারা সিয়াম পালন করেছে তাদেরও দরজা রয়েছে, সেখান থেকে ফেরেশতারা বলবেন, আসেন যারা আপনারা সিয়াম পালন করেছেন, রোজা থেকেছেন, এই দরজা দিয়ে আসেন। এই দরজা দিয়ে ঢুকতে ঢুকতে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢুকে যাবে এই দরজা বন্ধ করে দেওয়া হবে, তখনও বাকি দরজা খোলা রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, বাকি সব দরজা দিয়ে একজন আরেকটারে ঢুকতে পারে, আরেকটার দরজা ঢুকতে পারে, কিন্তু সিয়াম পালনকারী ব্যতীত এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। ইবাদতের জগতে সিয়াম একটি ভিন্ন ইবাদত, যে ইবাদতের সাথে আর কোনো ইবাদতের মিল নেই, যে ইবাদতের সাদৃশ্য ইবাদত পৃথিবীতে নেই, যে ইবাদতের মতো ইবাদত পৃথিবীতে নেই। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, সিয়াম বিচারের মাঠে বলবে, রব্বি মানাতুহু তাওমা ওয়া শাহাতা বিন নাহারে ফাশাফিনি ফিহি, এই লোকটাকে আমি দিনে খেতে দিনি, এই লোকটাকে আমি প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি, তুমি আমার কথা শোনো, একে জান্নাতে দাও। প্রতিপালক, আমি সিয়াম বলছি, আমি রোজা বলছি, একে আমি দিনে খেতে দিনি, একে আমি মন মতো চলতে দিনি, প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি, অতএব তুমি আমার কথা শোনো, একে জান্নাতে দাও। ফাইসাফানে, সিয়ামের কথা, কোরআনের কথা শুনে নেওয়া হবে। আল্লাহ বলবেন, ঠিক আছে সিয়াম, তোমার কথা আমি মেনে নিলাম, ঠিক আছে রোজা, আমি তোমার কথা মেনে নিলাম, যাও এই ব্যক্তিকে আমি জান্নাতে দিয়ে দিলাম। সিয়াম আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে। সম্মানিত দিনী ভাই বোন, তবে সিয়াম বিচারের মাঠে বলবে, আমি একে প্রবৃত্তি অনুযায়ী চলতে দিনি। দাড়ি চাচে যারা, রোজা থাকে তারা সিয়াম থাকে না। রোজা মানে হচ্ছে উপবাস থাকা, আর সিয়াম মানে হচ্ছে বিরত থাকা। মিথ্যা কথা বলে যারা, রোজা থাকে তারা সিয়াম থাকে না। দোকানে বসে আড্ডা পিটে যারা, তারা রোজা থাকে, সিয়াম থাকে না। যারা সুদ ঘুষ খায় তারা রোজা থাকে, সিয়াম থাকে না। রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। নগ্ন পোশাকে চলে যারা, রমজান এসেছে, আজকে দুলা ভাইকে দাওয়াত দিয়েছে, বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়েছে, ইফতার করাবে, তাই সেই মেয়েটি 10টার সময় বাজারে গেছে, হাট বাজার করেছে, রান্না বান্না করেছে, 4টা 4:30 থেকে ইফতারি সাজাচ্ছে। 10 বন্ধুকে, দুলা ভাইকে ইফতারি খাওয়াবে, সেই জন্য এই রোজা থাকে, এ সিয়াম থাকে না। এ প্রবৃত্তি অনুযায়ী চলে, এ সিয়াম থাকে না। এ রোজা থাকে, নগ্ন পোশাকে চলে, মাথার চুল জাতিকে দেখিয়ে রোজা থাকা যায়, সিয়াম থাকা যায় না। রোজা মানে উপবাস থাকা, আর সিয়াম মানে বিরত থাকা। আপনাকে বলছি, উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনাকে বলছি, সারা পৃথিবীর মুসলিম মহিলাকে বলছি, দেশ বিদেশে যারা এখন অনলাইনে আমাদের সাথে রয়েছেন, সকলকে বলছি, দেখুন নিজেকে ফাঁকি দিয়ে, জাতিকে কষ্ট দিয়ে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। দেখুন নিজেকে ফাঁকি দিয়ে, জাতিকে বিপাকে ফেলে রোজা থাকার চেষ্টা করিয়েন না। দেখুন নিজেকে বিপাকে ফেলে, জাতির ক্ষতি করে রোজা থেকে আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করিয়েন না। ভুল হিসাব। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, বাদাল্লাহু জানিন নারে সাবিনা খরিফা, আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান সামা ইয়াওমান বাদাল্লাহু মিনহু নারা মিন মাসিরা, কেউ যদি একদিন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম থাকে, তাহলে আল্লাহ জাহান্নামকে তার থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন নফল সিয়াম থাকে, জালাল্লাহু বাইনাহু বাইনা নারি খান্দাক কামা বাইনা সামাই ওয়াল আরজ, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করবেন, যে গর্ত বড় হচ্ছে আকাশ জমিনের সমান, ব্যবধানের সমান। অর্থাৎ কেউ যদি একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 500 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। 1 70 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। 2 100 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। 3 500 বছরের পথ দূরে সরিয়ে দিবেন। মানে সব মিলে হলো সিয়ামের ফলাফল জান্নাত। সব মিলে হলো সিয়ামের ফলাফল জান্নাত। অতএব নফল সিয়াম